ইকো পার্ক কলকাতার সর্ববৃহৎ দৃষ্টিনন্দন এই পার্কটিতে কিভাবে আপনি যাবেন এবং রাস্তায় কি কি দেখবেন, সমস্ত বড় বড় স্থাপনা দেখতে দেখতে চলে যাবেন এই ইকো পার্কে। প্রবেশ মূল্য কত, এইখানে কি কি আছে, বড় একটি সেইখানের লেক রয়েছে, এই লেকের উপর একটি আইল্যান্ড রয়েছে এবং রয়েছে নানা আকর্ষণীয় স্থাপনা এবং বিভিন্ন সেই রোজ গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, মাস গার্ডেন সহ নানা ধরনের সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখতে পাবেন। সমস্ত কিছু আজকে বিস্তারিত তথ্য, এর প্রবেশ মূল্য, রাইড ফি সহ কি কি দেখবেন, সমস্ত তথ্য আজকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে তুলে ধরবো। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো একটি লাইক তো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে আমরা উপভোগ করি। প্রিয় দর্শক, আবারও সেই হলুদ ট্যাক্সি করে আমরা রওনা দিয়েছি ইকো পার্ক দেখার জন্য। প্রিয় দর্শক, আরেকটিবার ট্রাভেল টেস্টারের সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বলছিলাম প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আজকে সেই ইকো পার্কে নিউ মার্কেট এলাকা থেকে। যারা এখনও পর্যন্ত ট্যাক্সিতে করে যাচ্ছেন তাদের জন্য সুসংবাদ, দেখতেই পাচ্ছেন সেই মেট্রো রেল যাচ্ছে। খুব শীঘ্রই ইকো পার্কে কিন্তু আপনারা মেট্রো রেল করে যেতে পারবেন। প্রিয় দর্শক, চারিপাশে নানা রকম বড় বড় স্থাপনা দেখতে দেখতে কিন্তু আপনি পৌঁছে যাবেন ইকো পার্কে। দেখতেই পাচ্ছেন সেই কলকাতার নিউ টাউনে ঐতিহ্যবাহী সেই আইকনিক রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট, খুব এক্সপেন্সিভ হলেও কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার। একবার হলেও আসবেন এখানে খাবার জন্য। প্রিয় দর্শক, বলতে বলতে সেই ইকো পার্কে কিন্তু আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, কলকাতার কিন্তু সবচাইতে বড় এই ইকো পার্কটি। বলতে বলতে সেই কাউন্টার খুলে দিয়েছে এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু খোলা থাকে এবং সোমবার দিন বন্ধ থাকে উন্নয়নমূলক এবং সংস্কার কাজের জন্য। এই পার্কটি প্রবেশ মূল্য হচ্ছে এই পার্কে 30 টাকা করে। প্রিয় দর্শক, যখন ঢুকছিলাম, ঢুকেই একদম গেটের কিছু দূর সামনে এগোলে সেই টয় ট্রেনের স্টেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে যে টয় ট্রেন করে আপনারা কিন্তু সারা পার্ক পুরোটা 30 থেকে 40 মিনিটে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন এবং সব কিছু কিন্তু এই টয় ট্রেনে বসে দেখতে পারবেন। কত টিকিট মূল্য রয়েছে এবং বিস্তারিত। প্রিয় দর্শক, খুব চমৎকার এই ইকো পার্কটি কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার সেই মমতা ব্যানার্জি 29শে ডিসেম্বর 2012 সালে কিন্তু এটি উদ্বোধন করেন এবং জানুয়ারির 2013 তারিখ থেকে কিন্তু যারা ভ্রমণ পিপাসু রয়েছেন বা পর্যটক তাদের জন্য কিন্তু এটি খুলে দেওয়া হয়। আমি যেমনিভাবে বলছিলাম, সোমবার কিন্তু এই পার্কটি বন্ধ থাকে এবং সেই মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু পার্কটি খোলা রয়েছে। এই পুরো পার্কটি কিন্তু 194 হেক্টর, মানে হচ্ছে 480 একর জায়গা নিয়ে কিন্তু এই পার্কটি পুরো তৈরি করা হয়েছে। যেইখানে 42 হেক্টরের উপরে কিন্তু বড় একটি লেক রয়েছে, যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পার্কটির কিন্তু প্রধান আকর্ষণ এই লেক এবং এই লেকের উপরে কিন্তু একটি আইল্যান্ড রয়েছে। প্রিয় দর্শক, যে আইল্যান্ডটি কিন্তু খুব চমৎকার, অনেক সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে কিন্তু সেইখানে। দেখতেই পাচ্ছেন জাপানিজ ফরেস্ট, এইরকম ছোট ছোট অনেক ফরেস্ট, অনেক গার্ডেন কিন্তু এই পার্কে রয়েছে, অনেক খাবার ব্যবস্থা কিন্তু এই পার্কে রয়েছে। কিছুটা দূরে দূরে হলেও আপনি বিভিন্ন জায়গায় কিন্তু খাবার কিনতে পারবেন এই পার্কে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত বড় লেক এবং এর বিশালতা। বলেছিলাম 42 একর জায়গা নিয়ে কিন্তু এই লেকটি, এবং এই লেকে কিন্তু চমৎকার একটি আইল্যান্ড কিন্তু সেখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন আইফেল টাওয়ার, ফ্রান্সের সেই আইফেল টাওয়ার 7টি আশ্চর্যের ভিতরে একটি আশ্চর্য।
এখানে কিন্তু আরও 6টি আশ্চর্য রয়েছে, যেটিকে কিন্তু এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো না, কারণ অনেক বড় জায়গা, এটি অনেক সময় নিয়ে কিন্তু দেখতে হয়। আজকে চেষ্টা করব এই পার্কের অন্যান্য সমস্ত কিছু তুলে ধরার জন্য, এবং সেই অন্য যে 6টি আশ্চর্য রয়েছে তার পরের পর্বে, তার মানে এই পর্বের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এইখানে আসলে কিন্তু হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, সেই ক্ষেত্রে এরকম সাইকেলিং কিন্তু আপনি করতে পারবেন, যেটা কিছুটা হলেও আপনাকে স্বস্তি দেবে। অনেক বড় জায়গা, বলছিলাম আপনাদেরকে, সেই 480 একর এই জায়গা কিন্তু হেঁটে ঘোরা কিন্তু চারটিখানি ব্যাপার না, সারা দিন আপনার লেগে যাবে। আজকে চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব হেঁটে, এবং সেই টয় ট্রেনে করে। দেখছেন সেই টয় ট্রেন আসছে, এবং এই টয় ট্রেনে করে কিন্তু আপনি পুরোটা লেক কিন্তু আপনি রাউন্ড দিতে পারবেন। সেই ক্ষেত্রে 30 থেকে 40 মিনিট কিন্তু আপনার লাগবে পুরো জায়গাটা ঘুরে আসতে এবং সব কিছু দেখতে। আজকে দেখাবো, কিন্তু সাথে থাকেন। এরকম অনেক ভাস্কর্য কিন্তু আপনার চোখে পড়বে, বিশেষ করে বাচ্চাদের কাছে কিন্তু এটা খুব রোমাঞ্চকর একটা ব্যাপার। ওরা এসে এগুলোকে ধরছে, এগুলোর সাথে খেলছে, খুব ভালো লাগবে। লেকের পাড়েই এরকম ভাস্কর্য কিন্তু ছোট ছোট ভাস্কর্য আপনারা দেখতে পারবেন। অনেক বড় জায়গা, হাঁটতে হাঁটতে তৃষ্ণার ক্লান্ত লাগছিল, যার কারণে সে একটু বসেছিল। পরে আবার আমরা সেই এগোচ্ছিলাম সেই টয় ট্রেনে করে ঘুরবো বলে। এখানে কিন্তু সেই ওয়াশরুম রয়েছে, টয়লেট রয়েছে। খিদে লেগেছিল, দুপুর টাইমে গিয়েছিলাম, সেখানের খাবারগুলো মাঝামাঝি ধরনের, কিন্তু খারাপ লাগবে না একবারে। বলছিলাম টয় ট্রেনে করে আমরা ঘুরবো। প্রিয় দর্শক, বলে রাখি, এই টয় ট্রেনের প্রাইস হচ্ছে নন এসি টয় ট্রেন, যেটা 27 সিটের, সেটি কিন্তু 150 টাকা একজনের জন্য। একটা রাউন্ড দেওয়ার জন্য আপনার 30 থেকে 40 মিনিট লাগবে। এবং যেটা এসি ট্রেন, সেটা হচ্ছে 18 সিটের, 250 টাকা করে কিন্তু পার পারসন বা জন প্রতি 250। নন এসি হচ্ছে 150 এবং এসি হচ্ছে 250। ঘুরতে একই সময় লাগবে, 30 থেকে 40 মিনিটের ভিতরে কিন্তু পুরো জায়গাটা কিন্তু আপনি ঘুরে দেখে আসতে পারবেন। আর একটু জানিয়ে দেই কি কি সেইখানে অ্যাক্টিভিটিস রয়েছে। আরও সেইখানে কিন্তু প্যাডেল বোটিং রয়েছে, যেটার মূল্য হচ্ছে 50 টাকা। 4 জন কিন্তু উঠে 30 মিনিটের মতো ঘুরতে পারবেন 50 রুপির বিনিময়ে। শিকারা রাইডিং কিন্তু সেখানে রয়েছে 150 টাকা। সেইখানে রোয়িং রয়েছে 150 টাকা পার পারসন। ডিউ সাইকেলিংও যে দেখছিলেন, 2 জন করে একসাথে তারা ঘুরছিল সাইকেল চালিয়ে, প্যাডেল করে, সেরকম সাইকেল কিন্তু 150 টাকা করে 2 জন কিন্তু ঘুরতে পারবেন 30 মিনিটের জন্য। স্পিড বোট সেইখানে রয়েছে, সেটার মূল্য হচ্ছে প্রতিজন 50 টাকা করে। দূরে দেখতে পাচ্ছেন সেই আইফেল টাওয়ার, বলছিলাম ফ্রান্সের সেই বিখ্যাত আইফেল টাওয়ার, যেটি কিন্তু একটি মজার বিষয়। আপনি পুরো পার্কটা যেন ঘোরেন, কর্তৃপক্ষ 7টা কিন্তু আশ্চর্য এই পার্কে স্থাপন করেছেন বা ডেমো স্থাপন করেছেন, যেটির এই একটি তথা মানে হচ্ছে সেই আইফেল টাওয়ার, এটি হচ্ছে কিন্তু এক পাশে এবং বাকি 6টি কিন্তু অন্য পাশে। তো প্রিয় দর্শক, এইটি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো, কিন্তু পরের যে 6টি রয়েছে নেক্সট পর্বে কিন্তু খুব বিস্ময়কর, খুব চমৎকার, দৃষ্টিনন্দন সেই সারা পৃথিবীর 6টি আশ্চর্য, 7ম আশ্চর্যের সেই 6টি আশ্চর্য পরের পর্বে আপনাদেরকে দেখাবো। বলছিলাম যে কি কি আছে এখানে, আসলে সেই রাইড, গান শুটিং কিন্তু এইখানে রয়েছে, যেটি কিন্তু আপনি রাইফেল দিয়ে করতে পারেন 50 টাকা করে, 10টি গুলি আপনারা করতে পারবেন। সেইখানে তীর ধনুক নিয়ে কিন্তু আপনারা সেই তীর মারতে পারবেন, যেটি কিন্তু 50টা তীর মারতে পারবেন, সেটি 50 টাকা। কায়াকিং সেখানে রয়েছে, ল্যান্ড জর্বিং এবং ওয়াটার জর্বিং দুইটাই কিন্তু সেইখানে রয়েছে, একসাথে কিন্তু আপনারা করতে পারবেন। প্রিয় দর্শক, যখন যাচ্ছিলাম আসলে ট্রেনে, চারিপাশে লেক, মানে এত সুন্দর মনোরম দৃশ্য, বলছিলাম সেই আইল্যান্ডের কথা,
এইখান থেকে কিন্তু আপনি সেই আইল্যান্ডে যেতে পারবেন। এইখানে আপনার গাড়ি পার্ক করে আপনি কিন্তু ব্রিজ আছে, কাঠের সাঁকো যেটাকে বলি আমরা, সেই সাঁকো পার হয়ে দূরে দেখতে পাচ্ছেন ওই যে সাঁকো রয়েছে, ওইখানে কিন্তু আপনারা যেতে পারবেন। প্রিয় দর্শক, এই রাস্তাটি আপনারা মাঝে মধ্যে লক্ষ্য করছেন বিভিন্ন গাড়ি আসছে, এই গাড়িগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এই রাস্তাটার মধ্যে দিয়ে কিন্তু তথা এই পার্কের মধ্য দিয়ে কিন্তু না, আসলে এক পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে, যেটি পাবলিক ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়, যার কারণেই স্বভাবত অনেক গাড়ি কিন্তু যাওয়া আসা করছে। দুটি গেট রয়েছে কিন্তু এই পার্কের, এই রাস্তা থেকে পার্কে ঢোকার জন্য। একটি ওই আইফেল টাওয়ারের ওইখানে, আর একটা গেট রয়েছে কিন্তু সামনে। খুব সুন্দর লাগছিল এই শিশুটিকে, আমাদের মতো ও সেই টয় ট্রেন রাইড উপভোগ করছিল। বলছিলাম যে দেখেন সেই পাবলিক ট্রান্সপোর্ট থেকে কিন্তু সেই দ্বিতীয় গেট দিয়ে আমরা আবার সেই পার্কে প্রবেশ করলাম দ্বিতীয়বারের মতো। খুব চমৎকার চমৎকার কিছু গার্ডেন রয়েছে কিন্তু এইখানে। একটু জানিয়ে দেই আপনাদের যে সেই রাইডের পাশাপাশি আর কি আপনারা সেই লেকের পাশাপাশি আর কি উপভোগ করতে পারবেন সেইখানে। বলছিলাম যে 7 ওয়ান্ডার্স রেপ্লিকা যেটি এইখানে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পারবেন। রবি অরণ্য নামের একটি পার্ক রয়েছে, ট্রি গার্ডেন, ট্রপিক্যাল ট্রি গার্ডেন কিন্তু এখানে রয়েছে, ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, রোজ গার্ডেন কিন্তু রয়েছে এখানে, বিভিন্ন কটেজ কিন্তু রয়েছে এখানে, আর্টিস্ট কটেজ, ইকো চিলড্রেন পার্ক কিন্তু এখানে রয়েছে, ফর্মাল গার্ডেন এখানে রয়েছে, বাটারফ্লাই গার্ডেন এখানে আছে, প্লে এরিয়া আছে, বাম্বো গার্ডেন আছে, ফ্রুইট গার্ডেন আছে, ফুড কোর্ট আছে, কি বলবো যে কি নেই এখানে। আসলে মিউজিক্যাল বিভিন্ন ফাউন্টেন কিন্তু রাতে, বিশেষ করে এইখানে মিউজিক্যাল ফাউন্টেনগুলো খুব চমৎকার লাইটিং শো কিন্তু এইখানে হয়। যদি কেউ রাতে আসেন আপনারা উপভোগ করতে পারবেন। এখানে টি গার্ডেন রয়েছে, সেই দার্জিলিংয়ের আদলে টি গার্ডেন এখানে রয়েছে। খাবার দোকান, নানা ধরনের খাবার কিন্তু ক্ষুধার্ত হলে, যেহেতু সারাদিন লেগে যায় কিন্তু এই পার্কে আসলে আপনারা ক্ষুধার্ত অবশ্যই হবেন, এবং বিভিন্ন জায়গায় খাবার আছে যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মাস্ক গার্ডেন এখানে আছে। প্রিয় দর্শক, আসুন সমস্ত কিছু আমরা এই টয় ট্রেনের মাধ্যমে উপভোগ করতে থাকি। সেই দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম স্টেশনের একটি ডেমো বা রেপ্লিকা কিন্তু এইখানে দেওয়া আছে। দার্জিলিং যাব আমরা খুব শীঘ্রই, কলকাতা সিরিজ শেষ করে। যাওয়ার আগে আসলে এই স্টেশন দেখে মনটা ভরে গেল যে যাচ্ছি আমরা দার্জিলিং, সেই টয় ট্রেন দেখতে, ঘুম স্টেশন দেখতে। মাস্ক গার্ডেন দেখছেন আপনারা। ইন্ডিয়ার অনেক বিখ্যাত স্থাপনার রেপ্লিকা কিন্তু এইখানে রয়েছে প্রিয় দর্শক। এই ইকো পার্কে দেখতে পারবেন অনেক কিছু, এই ইকো পার্কে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন। বলছিলাম সেই রোজ গার্ডেন, অনেক ধরনের গোলাপের সমারোহ রয়েছে এখানে। শিমুল বাগান খুব ভালো লাগছিল দূর থেকে যখন দেখছিলাম শিমুল ফুলগুলো ফুটে আছে, লোভ সামলাতে পারিনি, বাগানে আমরা প্রবেশ করলাম। খুব চমৎকার কিন্তু এই সুন্দর শিমুল বাগানটিকে দেখতে লাগছিল। প্রিয় দর্শক, এই পুরো ইকো পার্কটা কিন্তু আসলে অনেকটা সময় কিন্তু আপনাকে ঘুরে দেখতে হবে। খুব বড় এই ইকো পার্কটি, বলছিলাম কিন্তু অনেক বড় এলাকা নিয়ে কিন্তু এই ইকো পার্কটি তৈরি করা হয়েছে। 480 একর, বুঝতেই পারছেন পুরো পার্কটি কিন্তু দেখতে সারাদিন কিন্তু আপনার লেগে যাবে এই পুরো পার্কটি দেখতে। যার কারণে আমরা কিন্তু দুটি পর্ব কিন্তু আসলে করেছি। মাস্ক গার্ডেনের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রিয় দর্শক, মাস্ক গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি।
এই পার্কে যখন আসবেন অবশ্যই পানি এবং খাবার এবং পর্যাপ্ত সময় নিয়ে কিন্তু আসবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটি ভালো লাগে, এবং অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেবেন। প্রিয় দর্শক, বলছিলাম এই বড় পার্কটি 480 একরের এই পার্কটি ঘুরতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গিয়েছিল, এবং পরবর্তীতে যে 6টি সেই সপ্তম আশ্চর্যের 6টি আশ্চর্য পরবর্তী পর্বে আপনাদেরকে বলেছিলাম আমরা দেখাবো। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই পরের পর্বটি দেখবেন এবং ট্রাভেল টেস্টারের সাথে থাকবেন।